নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম আলু পটল আর রুই মাছের একটা ডালনা রেসিপি নিয়ে। এরকম একটা রেসিপি থাকলে এক পদেই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়, আর কোনো পদ লাগে না। তো কালারটা দেখে ঠিক বুঝতে পারছো কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হবে খেতে। প্রথমে আমি একটা প্যানে মাছগুলোকে ভেজে নেব। এখানে রিং রিং করে রুই মাছগুলোকে কাটা আছে, লেজা মুড়ো আর পিসগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেল মাছগুলো। এবার আমি পটলগুলোকে ঠিক এইভাবে পিস করে কেটে নিয়েছি, আর এখানে নীল খোসাগুলোকে আমি ঠিক এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু পটল আমি একই সাইজে কেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলু পটল একসাথে ভেজে নেব। এটা তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো। দেখো ঠিক এইভাবে আমি ভেজে নেব। যেহেতু নুন দিয়েছি, পটলটা থেকে একটু জল ছাড়বে। জলটা শুকিয়ে দেখো ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। এখানে 70% সেদ্ধ হয়ে গেছে, আলু পটল সফট হয়ে গেছে। ভাজা হয়ে গেল আলু পটল। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজ কুচো। কম করে দিয়েছি আমি পেঁয়াজটা। তারপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যেখানে তেজপাতা আর গোটা গরম মশলা আর আছে কাঁচা লঙ্কা। আমি এখানে বেশি মশলা ইউজ করিনি। দিয়ে দিলাম নুন হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন লঙ্কা খেতে পারো, আমি আমার মতো করে দিলাম। ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখো মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। খুন্তির সাহায্যে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা মশলা দিয়েছি মাত্র। বেশি কড়া করব না। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটলগুলোকে। এবার আমি খুন্তির সাহায্যে আলু পটলগুলোকে মশলার সাথে মিক্সড করে নেব। যেহেতু আমার এখানে আলু পটল আগে থেকে ভাজা আছে, বেশিক্ষণ এটা কষাতে হবে না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটাতে আমি বেশি ঝোল রাখবো না, তাই খুব কম করেই জলটা দিয়ে দেব। যেহেতু মাছ আছে, জল দেওয়ার পরে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকা খোলার পরে ঠিক এরকম একটা লুক এসছে। আলু পটল একেবারে সফট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি গোটা গরম মশলা আমি আগে থেকে পেস্ট করে দিয়েছিলাম, এখানে আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। নামানোর বেশ কিছুক্ষণ আগে যদি একটু জিরে গুঁড়ো দেওয়া যায় এরকম একটা ডালনাতে, খেতে কিন্তু দারুণ হয়, অসাধারণ হয় খেতে।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। ওয়াও, জাস্ট অসাধারণ! যেমন দেখতে, খেতেও কিন্তু অসাধারণ।